হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো দেখছেন, এইগুলো সম্পূর্ণ তৈরি করব আলু দিয়ে। আলু দিয়ে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করা যে এত সহজ, না দেখলে বুঝবেন না। তো এইগুলো তৈরি করার জন্য সর্বপ্রথমে লাগছে আমার আলু। এখানে আমি এরকম সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুবই পাতলা করে এগুলোকে সাইজ করতে হবে, অর্থাৎ কাটতে হবে। আপনারা চাইলে ছুরি বা মেশিন যাই দিয়ে কাটেন না কেন, এরকম পাতলা হবে। তো আমি এগুলো কেটে নিয়েছি। তো আমি এইভাবে ধরে দেখাচ্ছি যে আলুগুলো কি পরিমাণের পাতলা ছিল, ঠিক এইভাবে কিন্তু কাটতে হবে। এখন সেই আলুর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি পানি। এখন এই লবণ পানিতে আলুগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো 15 মিনিট হয়ে গিয়েছে, আর আলুটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি নরম হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তারপরও আমি এভাবে আলুর একটি পিস নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে ভাঁজ হয়ে যাচ্ছে। আর আলুটা যে নরম হয়েছে, এই যে দেখেন কিছু অংশ এইভাবে হাতের উপর নিয়ে মুট করছি। এখন আমি 2-3 বার পানি পাল্টে খুব ভালো করে আলুগুলোকে ওয়াশ করে নিয়েছি। এখন এরকম একটি টাওয়ালের উপরে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে চেপে চেপে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এরকম মোটা কিছু কাপড় না থাকে, 3-4টা টিস্যুর উপরে নিয়েও কিন্তু কাজটি করতে পারেন। তার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আমি আর লবণটা দিচ্ছি না, কেননা অনেক পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, এর জন্য আমি এটা লবণটাকে বাদ দিয়েছি। শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর লবণ, এতেই হবে, আর কিচ্ছু লাগবে না। স্বাদে গন্ধে অতুলনীয় ছিল এই আলুর এই ফ্লাওয়ারটা। তো এই ফ্লাওয়ারের জন্য কিছু টুথপিক লাগবে, তো আমি এখানে কিছু টুথপিক নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিভাবে এই ফ্লাওয়ার এই ফুল তৈরি করছি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট ভাঁজগুলো কিভাবে দিচ্ছি এগুলো একটু দেখলেই হবে, একদমই সহজ। একটার পর একটা ভাঁজ দিলেই হয়ে যাবে। খুব সুন্দর করে এরকম সুন্দর সুন্দর গোলাপগুলো আপনি তৈরি করে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এই তো দেখেন একটি গোলাপ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি টুথপিক দিয়ে এগুলোকে আটকিয়ে দিচ্ছি। বুঝে বুঝে আটকাতে হবে, ভাঁজের ভাঁজে কিন্তু এই টুথপিকগুলো লাগাতে হবে, তাহলে আর খুলে যাবে না। একটি ফ্লাওয়ারের আমার আটকাতে 3টা করে টুথপিক লেগেছে। এই তো এটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, একই প্রসেসে প্রত্যেকটি ফুল কিন্তু তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন এক এক করে এই কিউট কিউট ফ্লাওয়ারগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আমি বানানোর পরে জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে এগুলো খাবো নাকি ভাজবো নাকি উঠিয়ে রাখবো, কিছুই বুঝতে পারছিলাম না। এত সুন্দর দেখা যাচ্ছিল এই আলুর দিয়ে এই গোলাপগুলো, জাস্ট মানে একদমই ফুটেছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে এরকম হালকা গোল্ডেন করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এত সুন্দর একটি স্মেল বের হয়েছিল। আলুর যে কোনো স্ন্যাক্স কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, আর যদি এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয় তাতে ওনার কোনো কথাই নেই। তো দেখেন আমি একটু প্লেটে উঠাচ্ছি, উঠিয়ে তারপর দেখিয়েছি। আর টুথপিকগুলো খোলার সময় কিন্তু একটা ফুলও নষ্ট হয়ে যায়নি।
কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।